তো বন্ধুরা চলে এসেছি, ভাবছি কি খাওয়া যায়, কি রান্না করা যায়। চলো আমার রান্নাঘরে চলে যাওয়া যাক। আর কি রান্না করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখা যাক কি রান্না করি। এই দেখো এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর এর মধ্যে একটু আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। এখানে বসিয়ে দিয়েছি গরম জল, আর এই যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব অল্প করে ঘি। এরপরে ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে একটু মেখে নেব গরম জল দিয়ে। ময়দাটা ভালো করে মেখে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। গরম জল দিয়ে অবশ্যই ময়দাটাকে মাখবে। দেখো আমার কিন্তু ময়দা মাখা একদম রেডি হয়ে গেছে। আর ময়দাটাকে ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। ময়দা মাখা তো এইদিকে কমপ্লিট হয়ে গেল। আর একটা নিয়ে নিয়েছি গোটা আলু। আলুটাকে এখন ভালো করে ছুলে আলুটাকে আমি সেদ্ধ বসাবো। আর ময়দাটাকে মেখে এইভাবে ঢাকা রাখা দিয়ে রাখতে হবে 20 থেকে 30 মিনিট পর্যন্ত। আর আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। একটাই আলু নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা। আলুটা দেখো বন্ধুরা আমার কিন্তু সেদ্ধ হয়েই এসেছে। এরপরে আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম হতেই যেই আলুটাকে আমি নামিয়ে রেখেছিলাম বন্ধুরা ভালো করে হাতে একটু মিশিয়ে নিয়েছি, সেই আলুটা দেখালাম। আর এর মধ্যে দিয়ে দিলাম ওই পেঁয়াজটা, একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে। আর এটা তোমরা সকালের ব্রেকফাস্ট, রাত্রের ডিনার বা বিকেলের টিফিনেও খেতে পারো। খুব সুন্দর একটা, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারো। আলুটা দিয়ে দিলাম, সেই সেদ্ধ করা আলু, তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। তো তোমরা বুঝতে পারছো কি হতে চলেছে। আর এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম প্রায় 20-30 মিনিট রাখার পর। এবারে লেচিগুলো আমি করে নেব। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি করতে চলেছি আলুর পরোটা। দেখো আমি তো লেচিগুলো কেটে এর মধ্যে ভালো করে পুর এভাবেই ভরে নিচ্ছি। নিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে। এই দেখো বেলে নিয়েছি, দেখেছো। এরপরে এই তাওয়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। তোমরা এটা বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা, মুখরোচক খাবার, দেখবে তোমাদের খুব ভালোও লাগবে। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সোনার সংসারকে পাশে থেকো, সাথে থেকো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দিও। এরপরে তো আমি আমার নিয়েছি আলুর পরোটা, আর একটু পুরটা বেঁচে গিয়েছিল সঙ্গে, সেই পুরটাও একটু নিয়ে নিয়েছি। সঙ্গে সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। চলো মুখের মধ্যে পুরে দিলাম। ওয়াও, দারুণ ব্যাপার। ঝটপট করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও। টাটা।